দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে ৬টার পরপরই গ্যাস সিলিন্ডার চেঞ্জ করার সময় একটি গ্যাস সিলিন্ডার থেকে যখন আরেকটি গ্যাস সিলিন্ডারে এই গ্যাস পাইপ সিলিন্ডারের পাইপটি লাগানো হয়, ঠিক সেই সময় এই গ্যাসের পাইপ থেকে লিক হয়ে এবং তখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তারপর পরেই ট্রিপল লাইনের মাধ্যমে ফায়ার সার্ভিসকে কল করে এই হলের শিক্ষার্থীরা এবং তারপরে ফায়ার সার্ভিসরা আসে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা শিক্ষার্থীরা আছে তাদের সাথে। থেকে 6টা 2 এই সময়ের মধ্যে আহ, মানে এটা হলো কি আমাদেরকে এক্সটেনশন, যেটা ক্যান্টিনের বিকল্প হিসেবে শিক্ষার্থীরা খাবার খায়। তো যখন রান্না করছিল, একটা সিলিন্ডারের পাইপ আরেকটা সিলিন্ডারে লাগাতে গিয়ে তখন আর কি আগুনের সংস্পর্শে আসে এবং এই আগুনের সূত্রপাতটা ঘটে। তো প্রাথমিক অবস্থায় তারা চেষ্টা করছিল যেন এই আগুনটা বন্ধ হয়, কিন্তু তাদের টেকনিক্যাল জ্ঞানটা না থাকার কারণে তারা বের হয়ে যায় এবং যত সময় গড়িয়ে যায় ততই আগুনটা বাড়তে থাকে এবং পাশে থাকা যে 3টা সিলিন্ডার ছিল ওই সিলিন্ডারগুলোতে আগুন লাগে এবং ওই সিলিন্ডারগুলো বার্স্ট হয়ে যায়। ফায়ার সার্ভিসকে 6টা 9 কল করা হয় ট্রিপল নাইনের মাধ্যমে এবং প্রায় তারা 8 থেকে 10 মিনিটের মধ্যে আসে এবং এসে তারা তড়িৎ তাদের কার্যক্রম চালায় এবং আগুনটা বন্ধ হয়। ক্ষয়ক্ষতি এমনিতে তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। কিছু খাবার দাবার, কিছু ওই যে প্লাস্টিক কিছু পুড়ে যায় এবং এই পর্যন্তই, তেমন ক্ষয়ক্ষতি হয়, বাট আগুনটা অনেক বড় ছিল। আমি খুবই খুবই মর্মাহত, কারণ এই ধরনের এইভাবে এই রিস্কি পর্যায়ে আগুন মানে শিফট করা, এইগুলা ওই যে গ্যাস সিলিন্ডার গুলা শিফট করা, তারপর আবার আগুনটা লাগার পর কিভাবে নিভাতে হয় সেটা না জানা, তারপর আবার ধরুন আগুন লাগার পর হলে স্টাফরা জানে না কিভাবে একটা ফায়ার সার্ভিসকে কল করতে হয়। আমরা স্টুডেন্টরা ফায়ার সার্ভিস কল করেছি, আমরাই ইলেকট্রিশিয়ানের কাজ, যে ইলেকট্রিশিয়ান উপস্থিত ছিল না, ওই ইলেকট্রিসিটি অফ করা এটা স্টুডেন্টরা করেছে। একটা অ্যালার্ম বাজানো এটা কিন্তু তারা করতে পারে না, এই স্টুডেন্টরাই সবকিছু ম্যানেজ করেছে। সো ইটস আনবিলিভেবল যে তারা এই কাজগুলো সম্পর্কে জানে না। দর্শক, কথা বলছিলাম এখানকার একজন শিক্ষার্থীর সাথে। তিনি কিন্তু বলছিলেন যে এখানকার যে পর্যাপ্ত নিরাপত্তা, অর্থাৎ ফায়ার সেফটির যে নিরাপত্তাগুলো রয়েছে সেই নিরাপত্তাগুলো থাকলেও এখানকার যারা স্টাফরা রয়েছে সেই স্টাফরা কিন্তু ঠিক মতো সেই সকল যে সেফটি জন্য যেগুলো সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামের সঠিক ব্যবহার কিন্তু তারা জানেন না। এটি কিন্তু তারা দুঃখ প্রকাশ করে বলছিলেন এবং তারা বলছিলেন যে ফায়ার সার্ভিস যথাযথ সময়ে আসে এবং খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে এই ঘটনায় শিক্ষার্থীরা বলছিলেন অগ্নিকাণ্ডের পরিমাণ অনেক বেশি হলেও তেমন কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল এই বিজয় ৭১ হলের অগ্নিকাণ্ডের সর্বশেষ আপডেট। সঙ্গে ছিলাম আমি জাহিদ হাসান।